ভিডিওতে 2025 আইপিএলের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব। প্রথম যে আপডেটটা সেটা হলো 1 নম্বর আপডেট। 2025 আইপিএল নিলামে নাকি কেএল রাহুলকে যে কোনো মূল্যে আরসিবি নিতে পারে, দলে আরসিবি নিতে পারে, এবং কেএল রাহুলও নিজেও বলেছে আরসিবির হয়ে খেলতে চায় এবং তাদের যেহেতু একজন ক্যাপ্টেন প্রয়োজন, ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটসম্যান, এই জন্য সূত্র মারফত জানা যাচ্ছে কেএল রাহুলকে তারা কিন্তু দলে নিতে চায় এবং কেএল রাহুল কিন্তু আরসিবির হয়ে খেলতে পারে, আরসিবি কিন্তু কিনতে পারে। ওইদিকে লখনৌ সুপার জায়ান্টসও কিন্তু কেএল রাহুলকে ধরে রাখতে চায়, ওইদিকে কেএল রাহুল আবার কিন্তু লখনৌতে থাকতে চায় না আমরা বলছি ঠিকই, বাট এবার শেষ অবধি যদি রাজি হয়ে যায় তাহলে আরসিবি নিতে পারবে না, সেক্ষেত্রে আরসিবির নতুন অধিনায়ক হতে পারে রাজাত পাতিদার, এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। কেন কেএল রাহুলকে প্রথম ফার্স্ট চয়েস উইকেট কিপার, সেকেন্ড চয়েস উইকেট কিপার হবে, উইকেট কিপার না মানে রাজাত পাতিদার, উইকেট কিপিংও মনে হয় করতে পারে রাজাত পাতিদার, সম্ভবত ফিল্ডিংই বেশি করে রাজাত পাতিদার, কিন্তু ভালো স্পিনের এগেনস্টে ভালো খেলে, আমরা দেখেছি এর আগে আইপিএলে সে খুব ভালো পারফরমেন্স করেছে, আক্রমণাত্মক শট খেলেছে, খুব ভালো পারফরমেন্স করেছে, সেই জন্য রাজাত পাতিদারকে আমরা ক্যাপ্টেন্সির ভূমিকায় দেখতে পারি, আরসিবির ক্যাপ্টেন্সির ভূমিকায় হয়তো। এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত গিয়ে অনেক কিছু চেঞ্জ, হয়তো এটা হয়তো চেঞ্জ হলে হতে পারে, আবার হয়তো না হলো, যা হলো হয়তো তাই হয়ে গেল, যা আমি বলেছিলাম সেটাই হয়তো হলো। এইগুলোই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। দিল্লির বিষয় একটু বলি। দিল্লি চাচ্ছে সব ইন্ডিয়ান কোচ করতে, ইন্ডিয়ান কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ সবাই ইন্ডিয়ান থাকবে, বিদেশি যাচ্ছে না। তার কারণ এর আগে আমরা দেখেছি এটা রিকি পন্ডিত ছিল, কিন্তু সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি, নতুন কিছু প্লেয়ার তুলে আনতে পারেনি, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে এরকম কিছু প্লেয়ার তুলে আনতে হবে, কিছু বিদেশি প্লেয়ার তুলে আনতে হবে, সব নিয়ে দলটা তৈরি করতে হবে ভালোভাবে, তারপর কিন্তু ট্রফি জেতা যাবে। এর আগে বারবার কিন্তু দিল্লি ব্যর্থ হয়েছে, এখনও পর্যন্ত কাপ জিততে পারেনি। 2020 যে আইপিএলের ফাইনালে উঠেছিল, মুম্বাইয়ের কাছে হেরেছিল, এবার তারা সাকসেসফুল হয়নি এবং সাকসেসফুল হওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করবে এটা। আর ঋষভ পান্ত নাকি দলে থাকবে, ঋষভ পান্তকে ছাড়বে না, এটাই শোনা যাচ্ছে। আর কেএল রাহুলকে নাকি পাঞ্জাব কিংসও কিনতে পারে, তবে কেএল রাহুল খেলে নাকি পাঞ্জাব কিংসে সেটা একটা সন্দেহ রয়েছে, তবে তারা আবার চাচ্ছে কেএল রাহুলকে ফিরিয়ে নিয়ে আসতে। এর আগেও তো কেএল রাহুলকে তারা ধরে রাখতে চেয়েছিল, কিন্তু কেএল রাহুল পাঞ্জাবের হয়ে খেলতে চায় না। আর কেএল রাহুল এমনিতেই জঘন্যতম টিম, এমনিতেই খেলতে পারে না, বারবার হেরে যায়, যে কোনো ক্যাপ্টেনই ওই দলের হয়ে খেলতে চাইবে না, কেএল রাহুলও চাইবে কেন, কেএল রাহুল ওই জন্য এই কেএল রাহুলের ব্যাপারটা বুঝিয়ে বললাম। তো দেখা যাক কী হয়। আর সিএসকে টিমের বেশ কিছু বড় আপডেট পাওয়া যাচ্ছে। সিএসকে টিমের যে ফার্স্ট আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো শোনা যাচ্ছে এমএস ধোনিকে নাকি 5 থেকে 6 কোটি টাকার মধ্যে রিটেন করা হতে পারে বা রিটেন করতে পারে, সেই জন্য ওই টাকার পরিমাণটা, এটা ওই জন্য ফ্রাঞ্চাইজি চাচ্ছে যে কোনো বাধা ধরা কোনো যে নিয়ম করে দেবে, এই প্লেয়ারকে এত কোটি টাকা দিতে হবে, ফার্স্ট প্লেয়ারকে এত কোটি টাকা, সেকেন্ড প্লেয়ারকে এত কোটি টাকা, থার্ড প্লেয়ারকে এত কোটি টাকা, এটা যেন ঠিক করে না দেয়। এটা হলো প্লেয়ারের সাথে আলোচনা করা হবে, প্লেয়ারের সাথে আলোচনা করে ঠিক করা হবে। এবার মহেন্দ্র সিং ধোনি চাচ্ছে যে অল্প টাকায় রিটেন কেন হতে, তার কারণ সে তো ক্যাপ্টেন্সিটা তো করবে না, ক্যাপ্টেন্সি করবে ঋতুরাজ গায়কোয়াড়কে ওদিকে রিটেন করবে, আর সে দল পরিচালনা করবে এবং শেষ দিকে সে জাস্ট একটু ফিনিশ করবে। এবার এমএস ধোনি যাচ্ছে ওই জন্য কম টাকা নিতে, এমনিতেই তার বয়স হয়ে গিয়েছে, এই জন্য 5-6 কোটি টাকার মধ্যে রিটেন হতে যাচ্ছে। এখন দেখতে হবে বিসিসিআই কী নিয়ম করে, এই মাসের শেষ দিকে জানা যাবে যে বিসিসিআই কী নিয়ম করে, সেগুলো সব বিস্তারিত পরে জানাবো, যখন আপডেট পাবো তখন জানাবো। এইটুকু আপডেটই এখন পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে জাদেজাকে রিটেন করবে না, এর আগে শোনা যাচ্ছিলো, এখন আবার শোনা যাচ্ছে রিটেন করতে চলেছে, ঋতুরাজ গায়কোয়াড়কে করতে চলেছে, ডেভন কনওয়েকে করতে চলেছে, মাথিসা প্রাথিরানাকে করতে চলেছে, আর জাদেজাকে করতে চায়, জাদেজা ঋতুরাজ গায়কোয়াড়। আর দুবেকে হয়তো নিলাম থেকে নিয়ে নিতে পারে অথবা আরটিএম দিয়ে তুলে নিতে পারে, এরকমই করতে চলেছে চেন্নাই সুপার কিংসের। এইগুলোই আপডেট চলে আসছে। আর কেকেআরের যে আপডেট চলে আসছে, কেকেআর কিন্তু জ্যাক কালিসের সাথেও কথাবার্তা চালাচ্ছে এবং জ্যাক কালিস যদি রাজি না হয় শেষ অবধি, তাহলে কিন্তু ইয়ন মর্গানের কিন্তু মেন্টর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কে হয় এখন সেটা দেখতে হবে। আর ক্যাপ্টেন তো শ্রেয়াস আয়ারই থাকবে, ক্যাপ্টেন্সি নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। আরসিবি যেমন ক্যাপ্টেন্সি নিয়ে চিন্তার বিষয় রয়েছে, কলকাতার কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে কোনো বিষয় নেই। যদি শ্রেয়াস না থাকতো তাহলে কিন্তু একটা ক্যাপ্টেন্সির বিষয় ছিল, যেটা 2022 সালে হয়েছিল, যার কারণে 12.5 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল শ্রেয়াসকে। এইবার ওই নিয়ে ভাবতে হবে না, এবং ক্রিকেটের ভাবতে যেটা হবে সেটা হলো দলটা তৈরি করতে হবে এবং ভালো কাউকে কোচিং করাতে হবে, এবং কোচের দায়িত্ব দিতে হবে, মেন্টরের দায়িত্ব। যেমন গৌতম গম্ভীর যতটা ভালো করতে পেরেছিল অত ভালো কেউ করতে পারবে বলে মনে হয় না। এইগুলো আর কি আইপিএলের পাওয়া যাচ্ছে, 2025 আইপিএলের আপডেট। আর এর মধ্যে তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে টেস্ট সিরিজ হলো, সেই টেস্ট সিরিজে বলতে গেলে ভারত জিতেই গেল, আর একটা ম্যাচ জিতলেই সিরিজটা জিতে যাবে। আর বাংলাদেশ একেবারে জঘন্য পারফরমেন্স করলো,
একটু ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা বলতে বাধ্য হচ্ছে, তারপর আবার একটু আইপিএলে ফিরে আসছি, পরে একটু আইপিএলের কথা বলছি। অন্য আরও দুটো তিনটে আপডেট দেওয়ার আছে, সেগুলো সব দিচ্ছি। একটু ভারত এবং বাংলাদেশের কথা বলি, যে ভারত যখন খেলতে আসার আগে কত কিছু বাংলাদেশ বলছিল ভারতকে একেবারে হারাবে, তারপর যখন হারলো এখন অজুহাত করবে, এখন বলবে ভারত চোট্টামি করে জিতেছে। এইগুলো মানে বিভিন্ন অজুহাত দেবে। বাংলাদেশ শুধু অজুহাত দেয়, খেলার বেলায় নেই, অজুহাত দেয়, শুধু হেরে গেলেই অজুহাত শুরু হয়ে যায়। এটা যখন পারফরমেন্স করবে ব্যাটে বলে তখনই কিন্তু জেতা সম্ভব হবে। অজুহাত দিয়ে কিছু হবে না, শুধু অজুহাত অজুহাত ওইভাবে কিছু হয় না। এবার চলে আসি আবার আইপিএলের আপডেটের কথায়। আইপিএলের আপডেটের আর একটা যেটা আপডেট শোনা যাচ্ছে সেটা হলো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক নাকি হার্দিক পান্ডাই হতে পারে, যে মানে যে রয়েছে সেই এগুলো আর কি শোনা যাচ্ছে। আর ইন্ডিয়ান কোচ হলে সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের মালিক যে পার্থ জিন্দল, সে যাচ্ছে ইন্ডিয়ান কাউকে করতে। এবার যুবরাজ সিং, তারপর মুনাফ প্যাটেলও হতে পারে নাকি বোলিং কোচ, সেটা শোনা যাচ্ছে। দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ হতে পারে মুনাফ প্যাটেল, এটা কি সূত্র মারফত আমি জানতে পারছি, বাট দেখা যাক কি হয়। দিন যাচ্ছে তত যেন আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু আইপিএলে বেশ প্রভাব ফেলছে। আগে রাশিদ খান প্রভাব ফেললো, তারপরে নূর আহমেদও মোটামুটি আইপিএলে ভালো খেলেছে, তারপরে রহমানুল্লাহ গুরবাজও মোটামুটি খেলেছে আইপিএলে, তারপরে মোহাম্মদ নবী আইপিএলে খেলেছে, হ্যাঁ অনেক আইপিএলে নবীনুল হক খেলেছে, অনেক বোলার রয়েছে যারা কিন্তু খেলেছে। আর লখনৌ পুরো দলটাকে ছেড়ে নতুন করে দলটা তৈরি করতে চাইবে, আরসিবিও তাই করবে, নতুন করে দলটা তৈরি করতে চাইবে। আরসিবির কিন্তু মেন্টর হতে চলেছে দীনেশ কার্তিক, সেটা সূত্র মারফত জানা যাচ্ছে। আর দীনেশ কার্তিক চাইবে কিন্তু নতুন করে দলটা সুন্দরভাবে তৈরি করতে, ভালো ফিনিশার, ভালো বোলার, ভালো বিদেশি বোলার, তারপরে হলো ওপেনার দিয়ে কিন্তু দলটা তৈরি করতে চাইবে। তারপরে যদি কাপ জিততে পারে বলে আমার মনে হয় না। আরসিবির যে অবস্থা, আরসিবি ভালো খেলে বাট তারপর যে জিততেই পারে না, এটাই সব থেকে বড় সমস্যা, প্রবলেম যা বলা যায়। আর 2025 আইপিএলের বিষয়ে আপডেট যেসব আরও অনেক কিছু আসবে, আরও কোন প্লেয়ারকে রিটেন করা হবে, কোন প্লেয়ারকে ছেড়ে দেওয়া হবে, সেগুলো সব পরে জানা যাবে। আরও এই মাসের শেষে আরও বিস্তারিত যা জানতে পারবো সবই বলে দেবো। আর আইপিএলে নিলাম কিন্তু হতে চলেছে বাইরে, মাঝে মাঝে এরকম আইপিএলে নিলাম বাইরে হয়। আর দুদিনের নিলামটা হতে চলেছে, যেহেতু মেগা নিলাম দুদিনের হবে, মিনি নিলাম হলে একদিনের হতো। অনেকে জানে না মিনি নিলাম কি মেগা নিলাম কি, তারা একটু গুগলে সার্চ করে দেখে নেবেন। আমি তাও শর্টকাটে বলে দিচ্ছি, যেটা আর কি 4 বছর পর পর হয় সেটা মেগা, আর মিনি হলো প্রতি বছর যেটা হয়, প্রতি বছরে যে নিলাম হয় সেটা কিন্তু একদিনের হয়, মেগাই কিন্তু 2 দিনের হয়। আর 2024-25 আইপিএলে ঈশান কিষানকে মুম্বাই ছেড়ে দিতে পারে, এটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। অন্য দলের হয়ে খেলতে আমরা দেখতে পারি। অনেক রকম বিষয় রয়েছে, তো অনেক রকম কিছু হতে পারে আইপিএল নিলামে। সামসান এদেরকে হয়তো রিটেন করতে পারে, হয়তো ধ্রুব জুরেলকে হয়তো আইপিএলের নিলাম থেকে আবার তুলে নিতে পারে, অন্যান্য দলও নেওয়ার চেষ্টা করবে। টেন বোলকে, বাটলারকে, এদের দুজনকে ধরে রাখবে রাজস্থান রয়্যালসে। সব থেকে শক্তিশালী বিদেশি প্লেয়ার কিন্তু এই দলে রয়েছে রাজস্থান রয়্যালসে। আর রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদেও সেরা সেরা বিদেশি প্লেয়ার রয়েছে। এই দলেও কিন্তু সেরা সেরা দুজন বিদেশি প্লেয়ার রয়েছে, দুজনেই, একজন ইংল্যান্ডের, একজন নিউজিল্যান্ডের। একজন তো টি-20 থেকে অবসর নিয়েছে, আর একজন টি-20তে খেলে, ইংল্যান্ডের অধিনায়ক, ওয়ানডেতে অধিনায়ক, টি-20তে অধিনায়ক। আর আরেকজন তো অবসর নিয়েছে টি-20 থেকে, এখন আর খেলে না টি-20। আগেও টি-20 কমই খেলতো টেন বলে, আইপিএলে অনেক দিন খেলেছে। আর এই টেন বলকে যদি আইপিএলে ছেড়ে দিত, শুধু মুম্বাই কেন, কলকাতাও নেওয়ার চেষ্টা করতো, অন্যান্য দলও নেওয়ার চেষ্টা করতো, আলাদা লেভেলের এই বোল্ট যদি প্রথম দিকে ভালো বল করতে পারে কোনো দিন, সেদিন তার ভালো দিন। আর যেদিনকে মার খাবে, প্রচণ্ড মার খাবে, সেদিনকে প্রায় 40-45 রান খেয়ে যাবে। বোল্ট পরের দিকে ভালো অতটা করতে পারে না, তাও চলে। অন্যান্য বোলার যা মার খায় তার তুলনায় বোল্ট অনেক খুব ভালো বল করে। অনেক বোলার রয়েছে প্রচণ্ড মার খায়, শেষ দিকে এসে অনেক ভালো বল করতে পারে না। আর এই ভালো বল করে, যে হার্ষাল প্যাটেল যেমন ফুল টাচ বল ছুড়ে দেয়। হার্ষাল প্যাটেল এইবারও দেখতে হবে আইপিএল নিলামে কত দাম পায়। 11 কোটি পেয়েছিল, এর আগেও পেয়েছিল 10 কোটি, 11 কোটি টাকা করে হার্ষাল প্যাটেল পেয়ে যায় আইপিএলে। উইকেট নেয়, মোটামুটি উইকেট নেয়, বাট ওই ইকোনমি অনেক বেশি হয়ে যায়। যে ম্যাচে মার খাবে তো প্রচণ্ড মার খায়, যে ম্যাচে খুব ভালো বল করবে তো করে। অনেক রকম ব্যাপার রয়েছে, এগুলো মানে অনেকে বুঝতে পারে না ঠিকই ব্যাপারটা কী হচ্ছে, অনেকে বুঝতেই পারে না, সেটাই। আর পিচে যে খেলা হবে, পিচে হলো ব্যাটিং শট পিচে হবে। ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা থাকতে চলেছে আইপিএল নিলামে।
আনক্যাপ প্লেয়ারের রুলটা থাকবে নাকি, এটা আপডেট পাওয়া গেলে বোঝা যাচ্ছে না। আর খেলা না থাকলে ভালো লাগে না। আবার যে আইপিএল কবে শুরু হবে, আর রাদারফোর্ড, দুষ্মন্ত চামিরা, প্রতিটা দল যারা দলের হয়ে খেলেই নেই কিন্তু দলের স্কোয়াডে ছিল, তারা অন্য অন্য দলে যেতে পারে, আবার পুরনো দলেও ফিরে যেতে পারে। রমনলা গুরবাজ তো গুজরাটের হয়ে আগে খেলতো, তারপরে সুযোগ পায়নি, কলকাতায় এসে গুজরাটের বিরুদ্ধে গুজরাটের পিছিয়ে ভালো খেলেছিল, অন্য ম্যাচে সেইভাবে জ্বলে উঠতে পারেনি। তারপর তো ফিলসল যা পারফরমেন্স করে দিল, গুরবাজের আর দরকারও পড়েনি। গুরবাজ অত কোয়ালিটির ভালো ব্যাটার না, মোটামুটি ব্যাটার, তাও আফগানিস্তানের বর্তমানে সেরা ব্যাটার, ভালো ফর্মে রয়েছে।